بسم الله والحمد لله والصلاة والسلام على رسول الله رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي الحمد لله আমরা আজকে বেসিক কোরআন এবং দোয়া মাসাইল সহ দিন শেখার যে বেসিক ক্লাস তার তৃতীয় পর্বে আমরা অবস্থান করছি আলহামদুলিল্লাহ। আমরা আজকে উজু করার ক্ষেত্রে যে দোয়াগুলি আছে সেই দোয়াগুলি ইনশাআল্লাহ শিখব, একেবারে শব্দে শব্দে প্র্যাকটিস করবো ইনশাআল্লাহ। আমরা উজু করি, আমাদের উজুটা কিভাবে এমন উজু হতে পারে যে উজুতে যতক্ষণ উজু থাকে ততক্ষণ ফেরেশতা সওয়াব লিখতে থাকে, সেই মানের উজু যেন আমাদের হয়, সেটা সেই জন্য কি করণীয় সেটা ইনশাআল্লাহ আমরা শিখব। উজু শুরু করার সময় বিসমিল্লাহ বলে উজু শুরু করা, উজু শুরু করার সময় বিসমিল্লাহ বলে উজু শুরু করা। উজুর পর দোয়া সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ভালোভাবে উজু করার পর এই দোয়াটি পড়বে তার জন্য জান্নাতের 8টি দরওয়াজা খুলে দেওয়া হয়। সে যে দরওয়াজা দিয়ে ইচ্ছা প্রবেশ করবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। দোয়াটা কি? আমরা উত্তম রূপে উজু করব, উজুর সুন্নাহগুলি মেনে, ফরজগুলি মেনে সুন্দরভাবে উত্তম রূপে উজু করব, তাই না? 2 হাত 3 বার ধুবো, কুলি করব, তারপরে হচ্ছে মুখমণ্ডল ধৌত করব 3 বার, হ্যাঁ। তারপরে হচ্ছে 2 হাত সহ 3 বার ধৌত করব, মাথা মাসে করব, 2 পাও সহ ধৌত করব, হ্যাঁ। তারপরে উজুর শুরুতে বিসমিল্লাহ পড়ব। উজুর মাঝে একটি দোয়া আছে, আল্লাহুম্মা গফিরলি যামবি ওয়া ওয়াসসি'লি ফি দারি ওয়া বারিক লি ফি রিজকি। এই দোয়াটি যারা পারি পড়ব। এরপরে উজু শেষ হলো, তখন আমরা পড়ব কি? أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله। কালিমাতুশ শাহাদা পড়ব। এরপরে আমরা পড়ব আল্লাহুম্মা ইজআলনি মিনাত তাওয়াবিন ওয়াজআলনি মিনাল মুতাতাহহিরিন। اللهم اجعلني من التوابين واجعلني من المتطهرين। এই দোয়াটা যে ব্যক্তি পড়বে তার জন্য সুসংবাদ হচ্ছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি উত্তম রূপে উজু করার পর এই দোয়াটি পড়বে তার জন্য জান্নাতের 8টি দরওয়াজা খুলে দেওয়া হবে। তো এই জন্য আমরা ইনশাআল্লাহ দোয়াটি শিখব। দোয়াটি হচ্ছে আল্লাহুম্মা ইজআলনি মিনাত তাওয়াবিন ওয়াজআলনি মিনাল মুতাতাহহিরিন। আল্লাহুম্মা ইজআলনি মিনাত তাওয়াবিন ওয়াজআলনি মিনাল মুতাতাহহিরিন। আল্লাহুম্মা ইজআলনি মিনাত তাওয়াবিন ওয়াজআলনি মিনাল মুতাতাহহিরিন। হুজুর, এই দোয়াটার বাংলাটা এখানে থাকলে ভালো হইতো, অর্থ যেটা। আল্লাহুম্মা ইজআলনি মিনাত তাওয়াবিন ওয়াজআলনি মিনাল মুতাতাহহিরিন দোয়াগুলির অর্থ অবশ্যই শেখাবো। অবশ্যই প্রতিটা আমাদের এই আমরা এই দার্সগুলিতে যতগুলি আরবি বাক্য শব্দ শিখব, সবগুলি আরবি বাক্য এবং শব্দের অর্থ শিখব ইনশাআল্লাহ। সবগুলি, কোনোটা বাদ যাবে না ইনশাআল্লাহ, হ্যাঁ। সবগুলি আরবি শব্দ এবং বাক্যের অর্থ শিখব। কারণ অর্থ বুঝে বুঝে না পড়তে পারলে ওই ভালোবাসা, আন্তরিকতা, ভালো লাগাটা কাজ করে না। এই জন্য অর্থ অবশ্যই শিখবো ইনশাআল্লাহ। আগে উচ্চারণটা ঠিক করি, হ্যাঁ। আপনারা আমার সাথে বলতে থাকেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ।
أشهد أن لا إله إلا الله. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له. وحده لا شريك له. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له. وحده لا شريك له. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له. وأشهد أن وأشهد أن محمدا وأشهد أن محمدا عبده ورسوله. وأشهد أن محمدا عبده ورسوله. وأشهد أن محمدا عبده ورسوله. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له. وأشهد أن محمدا عبده ورسوله. وأشهد أن محمدا عبده ورسوله. اللهم اجعلني من التوابين. اللهم اجعلني من التوابين. اللهم اجعلني من التوابين واجعلني من المتطهرين. واجعلني من المتطهرين. اللهم اجعلني من التوابين واجعلني من المتطهرين। আর কি আছে? সুবহান রাব্বিয়াল আযীম। এগুলো আজকে প্র্যাকটিস করবো, আমরা ওয়ার্ড বাই ওয়ার্ড অর্থ শিখবো ইনশাআল্লাহ। আগে উচ্চারণগুলো শিখি। সুবহান রাব্বিয়াল আযীম। সামিআল্লাহু লিমান হামিদা। সামিআল্লাহু লিমান হামিদা। سبحان ربي العظيم. سمع الله لمن حمده. ربنا ولك الحمد. ربنا ولك الحمد. اللهم ربنا لك الحمد. سبحان ربي الأعلى. سبحان ربي الأعلى. ما شاء الله. আরো একটি দোয়া আছে খুব চমৎকার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রুকু থেকে মাথা উঠাতেন তখন পড়তেন সামি আল্লাহু লিমান হামিদা। রব্বানা ওয়ালাকাল হামদ মিলআস সামাওয়াতি ওয়া মিলআল আরদি ওয়া মিলআ মা বাইনাহুমা ওয়া মিলআ মা শি'তা মিন শাইইন বা'দু। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আমরা উজুর পর যে দোয়াগুলি পড়তে হবে সেগুলি এবার একেবারে ওয়ার্ড বাই ওয়ার্ড ভেঙে ভেঙে অর্থগুলি ইনশাআল্লাহ দেখছি। আশহাদু, আমি সাক্ষ্য দিচ্ছি। আশহাদু, আমি সাক্ষ্য দিচ্ছি। আন, যে। আশহাদু, আমি সাক্ষ্য দিচ্ছি। আন, যে। লা ইলাহা, কি সাক্ষ্য দিচ্ছি? আমি সাক্ষ্য দিচ্ছি যে কোনো ইলাহ নেই। লা ইলাহা, কোনো ইলাহ নেই। ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া, আল্লাহ ব্যতীত। আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া, আল্লাহ ব্যতীত কোনো ইলাহ নেই, কোনো উপাস্য নেই। সুবহানাল্লাহ। আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আপনারা আমার সাথে বলতে থাকেন। আশহাদু, আমি সাক্ষ্য দিচ্ছি। আশহাদু, আমি সাক্ষ্য দিচ্ছি। আন, যে। লা ইলাহা, কোনো ইলাহ নেই। লা ইলাহা, কোনো ইলাহ নেই। লা ইলাহা, কোনো ইলাহ নেই। ইল্লাল্লাহ, আল্লাহ ব্যতীত, আল্লাহ ছাড়া।
আশহাদু আমি সাক্ষ্য দিচ্ছি, আন যে, লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই, কোনো ইলাহ নেই। আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই। সুবহানাল্লাহ। ওয়াহদাহু তিনি এক, ওয়াহদাহু তিনি এক, লা শারীকা লাহু তার সাথে কোনো অংশীদার নাই। ওয়াহদাহু তিনি এক, লা শারীকা লাহু তার সাথে কোনো অংশীদার নাই। ওয়াহদাহু তিনি এক, লা শারীকা লাহু তার সাথে কোনো অংশীদার নাই। ওয়াহদাহু তিনি এক, লা শারীকা লাহু তার সাথে কোনো অংশীদার নাই। সুবহানাল্লাহ। চমৎকার। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। ওয়াহদাহু তিনি এক, লা শারীকা লাহু তার সাথে কোনো অংশীদার নাই। ওয়াহদাহু তিনি এক, লা শারীকা লাহু তার সাথে কোনো অংশীদার নাই। ওয়া আশহাদু আমি আরো সাক্ষ্য দিচ্ছি, আন যে, ওয়া আশহাদু আমি আরো সাক্ষ্য দিচ্ছি যে, মুহাম্মাদান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবদুহু তার বান্দা, ও রাসূলুহু ও তার রাসূল। ওয়া আশহাদু আমি আরো সাক্ষ্য দিচ্ছি, আন যে, মুহাম্মাদান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবদুহু তার বান্দা, ও রাসূলুহু ও তার রাসূল। আমি আরো সাক্ষ্য দিচ্ছি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বান্দা ও তার রাসূল। মাশাআল্লাহ। এতটুকু পারলাম, এতটুকু আমাদের হয়ে গেছে। পারবো তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। এরপরে আল্লাহুম্মা হে আল্লাহ, ইজআলনি আমাকে অন্তর্ভুক্ত করে নিন। আল্লাহুম্মা হে আল্লাহ, ইজআলনি আমাকে অন্তর্ভুক্ত করে নিন, মিনাত তাওয়াবিন তাদের মাঝে, আত তাওয়াবিন যারা অনুতপ্ত হয়। কি চমৎকার দোয়া! আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, বারাকাল্লাহ। আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিন হে আল্লাহ আমাকে অন্তর্ভুক্ত করে নিন তাদের মাঝে যারা অনুতপ্ত হয়। আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিন আল্লাহ আমাকে তাদের অন্তর্ভুক্ত করে নিন যারা অনুতপ্ত হয়, যারা তওবা করে। ওয়াজআলনি মিনাল মুতাতাহহিরিনা আর আল্লাহ আপনি আমাকে তাদের অন্তর্ভুক্ত করুন যারা নিজেদেরকে পবিত্র করে। আল্লাহুম্মা হে আল্লাহ। আল্লাহুম্মা শব্দটি কোরআনুল কারীমে, হাদিসে, দোয়ার মধ্যে যত জায়গায় আসবে, আল্লাহুম্মা অর্থ কি? ইয়া আল্লাহ, হে আল্লাহ। হরফুন নিদা। আল্লাহুম্মা আহ্বান সূচক শব্দ, যে শব্দ থেকে আল্লাহকে আহ্বান করা হয়। আল্লাহুম্মা হে আল্লাহ, আল্লাহুম্মা হে আল্লাহ, ইজআলনি আমাকে অন্তর্ভুক্ত করুন, মিনাত তাওয়াবিন যারা অনুতপ্ত হয় তাদের অন্তর্ভুক্ত করে নিন। ওয়াজআলনি আর আপনি আমাকে অন্তর্ভুক্ত করে নিন, মিন তাদের মাঝে, আল মুতাতাহহিরিনা যারা নিজেদেরকে পবিত্র করে। ওয়াজআলনি মিনাল মুতাতাহহিরিনা এবং আমাকে অন্তর্ভুক্ত করে নিন তাদের মাঝে যারা নিজেদেরকে পবিত্র করে। সুবহান রাব্বিয়াল আযীম। সুবহান অর্থ পবিত্র, মহিমান্বিত, নির্দোষ, যার কোনো ত্রুটি নাই, যার কোনো কমতি নাই, যার কোনো ঘাটতি নাই, যার কোনো কমতি নাই, যার কোনো ত্রুটি বিচ্যুতি নাই, যার মধ্যে কোনো খারাপই নাই, অকল্যাণ নাই। সুবহান তিনি পবিত্র, মহিমান্বিত, নির্দোষ, তিনি সব কিছু থেকে উৎকৃষ্ট। সুবহান আল্লাহ, সুবহান আল্লাহ। আল্লাহ হলেন মহিমান্বিত। সুবহান রব্বি আমার রব মহিমান্বিত, আল আযীম তিনি মহান, তিনি বিশাল, বিশাল ক্ষমতার অধিকারী, মহানত্বের মালিক, পরম যিনি শক্তিমত্তার অধিকারী তিনি হলেন সুবহান রব্বিয়াল আযীম।
আল্লাহ মহিমান্বিত, তিনি আমার রব। সুবহান রব্বিয়াল আযীম। সুবহান, আমার রব সর্বপ্রকার দোষ ত্রুটি ও অপূর্ণ হতে মুক্ত। কোনো কিছুই তিনি উদ্দেশ্যহীন সৃষ্টি করেননি, তার কোনো সহকর্মী বা সাহায্যের দরকার নেই। তিনি অন্যায়কারী নন, তিনি কখনো ক্লান্ত হন না, তার তন্দ্রাও আসে না। তিনি দুর্বল নন এবং কাউকে ভয়ও করেন না। তার হুকুমে কোনো রকম ত্রুটি ও অকল্যাণ নেই। মাঝে মাঝে যেসব পরীক্ষায় পতিত হই, এর জন্য আমার কোনো অভিযোগ নেই। সুবহানাল্লাহ। সুবহান রব্বিয়াল আযীম। রব, তিনি এমন এক সত্তা যিনি আমাদের এবং আমাদের চারপাশের সবকিছুর যত্ন নেন। তিনি হচ্ছেন লালন পালনকারী, প্রতিপালক এবং আমাদের যা কিছু দরকার তা তিনি দান করেন। তিনি সেই সত্তা যিনি আমার জীবনের প্রতিটি মুহূর্তে আমাদের শত শত বিলিয়ন কোষের নিয়ন্ত্রণ করেন। তিনি অবিচ্ছিন্নভাবে আমাকে অক্সিজেন, খাদ্য সরবরাহ করছেন। তিনি আমার শরীরের সমস্ত সিস্টেম, যেমন রক্তনাল প্রণালী, হজম ব্যবস্থা এবং তিনি সুচারুরূপে সব কিছু পরিচালনা করছেন। সুবহানাল্লাহ। রব্বি, আপনি আল্লাহকে সম্বোধন করছেন আমার রব বলে। আপনার সামনে যদি আপনার মা বলেন, আমার ছেলে খুব ভালো, আমার মেয়ে খুব ভালো, এতে কি প্রতীয়মান হয়? এটাতে কি প্রমাণ হয়? এটি তার ভালোবাসা, স্নেহের সুস্পষ্ট বহিঃপ্রকাশ। সুতরাং রুকুতে যখন এই তাসবিহ বলেন, তখন ভালোবাসা এবং অন্তরের গভীর থেকে এই অনুভূতির সাথে বলতে হবে, সুবহান রব্বি, সুবহান রব্বি। একটু কল্পনা করুন, আপনি এমন এক অবস্থানে আছেন, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আপনি মাজাটা এরকম বাঁকা করে রুকুতে গিয়েছেন, যেখানে এতটা দুর্বল নড়বড়ে অবস্থানে আপনি আছেন, আপনাকে হালকা একটু ধাক্কা দিলে, জোরে একটা বাতাস আসলে আপনি পড়ে যাবেন। ওই অবস্থায় আপনি আপনার রবকে বলছেন যে, হে আমার রব, আমি দুর্বল, আমি অক্ষম, আমি কিছুই পারি না, আমার শক্তি নাই, আমি তোমার আদেশ ও নির্দেশের বাইরে কিছুই করি না, আমি তোমার অনুগ্রহ ছাড়া কোনো কিছুই করতে পারি না। আমার রব, সুবহানা রব্বিয়াল আযীম, আমার রব মহান, মহিমান্বিত, দোষ ত্রুটি থেকে মুক্ত, দুর্বলতা থেকে মুক্ত, আমার রব মহান। এটা আপনি কোন অবস্থায় বলছেন? একটু ফিল করতে হবে, একটু অন্তরের গভীর থেকে এই অনুভূতিটা অনুভব করতে হবে। যদি আমরা এই অনুভব করে আমাদের সলাতের মধ্যে আজকারগুলি করতে পারি, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই সলাতকে অনন্য এক সলাত বানিয়ে দিবেন। আমাদের এই সলাতটি সাহাবা ইকরামের মতন সলাত হয়ে যাবে, নবী, সিদ্দিক, শুহাদা, সালেহিনদের মতো সলাত হয়ে যাবে। আমাদের সলাতের গভীরতা এমন আসবে যে আলী কাররামাল্লাহু ওয়াজহু, তিনি সলাতে দাঁড়িয়েছেন, তীর বিদ্ধ হয়েছে, তিনি বুঝতেই পারেননি। আমাদের সলাৎটা এমন হবে, আমাদের সলাৎটা এমন আল্লাহর সাথে কথোপকথনের গভীর এক আহ, এবং খুব একান্ত একটা সময় হবে, যেটা আমাদের হৃদয়কে, আমাদের জীবনকে, আমাদের সব কিছুকে যিনি আলোড়ন সৃষ্টি করে দিবে। আমাদের সব কিছুর মধ্যে আল্লাহর এক বিশেষ স্পর্শ আমরা পেতে থাকব। আমরা দেখতে পাবো যে আমার আল্লাহ আমাকে আদেশ করছেন। ওমাল ইহসান, হাদিসে জিব্রাইলের মধ্যে বর্ণনা এসেছে, জিব্রাইল আমিন আসলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন, জিব্রাইল আমিন এসে রাসূলের সামনে বসলেন, তাশাহুদ সূরাতে আছেন, তাশাহুদ সূরাতে একে অন্যের সামনে বসে রাসূলের হাঁটুর সাথে জিব্রাইল আমিন হাঁটু লাগিয়ে দিলেন এবং অনেকগুলি প্রশ্ন করলেন, ঈমান সংক্রান্ত প্রশ্ন করলেন। তারপরে তার মধ্যে একটা প্রশ্ন ছিল, অন্যতম প্রশ্ন, তিনি বললেন, ওমাল ইহসান, ইহসান কি জিনিস? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন, আন তা'বুদাল্লাহা কান্নাকা তারা, তুমি এভাবে আল্লাহর ইবাদত করবে,
তুমি এভাবে সালাত আদায় করবে, এভাবে জাকাত প্রদান করবে, তুমি এইভাবে রোজা সিয়াম পালন করবে, এইভাবে তুমি সাদাকা করবে, এইভাবে তুমি হজ করবে, তুমি এইভাবে তাসবিহাত আদায় করবে, এইভাবে কোরআনুল কারীম তেলাওয়াত করবে, তুমি এইভাবে মানুষকে উত্তম কথা বলবে, সৎ উপদেশ দিবে, মানুষের জন্য ভালো ফিকির করবে, দোয়া করবে, মানুষের উপকার করবে, যে কেমন যেন তুমি তোমার রব আল্লাহকে দেখতে পাচ্ছ। যদি তোমার এই অবস্থা তৈরি না হয়, ফাইন লাম তাকুন তারা ফাইন্নাহু ইয়ারাক, তুমি জেনে রাখো তোমার রব তোমাকে দেখছেন। এতটুকু ভালো অবস্থানে অবশ্যই এই ফিলিং অবশ্যই তোমাদের আসতে হবে। সুবহান রব্বিয়াল আযীম। যখন আমরা রুকু আদায় করব, আর এই ফিল, এই গভীর অনুভূতিটা আমাদের মধ্যে আসবে, আমাদের সলাৎটা কেমন সলাৎ হবে? আল্লাহ বলছেন, ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় সলাৎ মানুষকে সকল অশ্লীলতা এবং নিষিদ্ধ বস্তু থেকে নিরাপদ রাখে। আমাদের সলাৎ কি এমন হয়েছে? আমরা সলাত আদায় করছি, সলাত থেকে বেরিয়ে যেয়ে, মসজিদ থেকে বাইরে যেয়ে অন্যায় কাজের সাথে যুক্ত হয়ে যাচ্ছি। আল্লাহ আমাদের হেফাজত করেন। বান্দা রুকুর মধ্যে বলল সুবহান রব্বিয়াল আযীম, রুকু থেকে বান্দা উঠলো, মাথা উঠালো, আর বলছে সামি আল্লাহ, আল্লাহ শুনেছেন, লিমান তাকে, যে হামিদাহু তার প্রশংসা করেছে। সামি আল্লাহু লিমান হামিদাহু, আল্লাহ ওই ব্যক্তিকে শুনেছেন যে তার প্রশংসা করেছে। এই ব্যক্তিটা কে? এই ব্যক্তিটা তো আপনি, আপনিই তো কেবল আল্লাহর প্রশংসা করলেন। বান্দা এইভাবে আল্লাহর প্রশংসা করছে, কিন্তু আমাদের চর্ম চোখ, আমাদের যে কর্ণকুহর, এটা আমাদের দুনিয়ার এই পার্থিব জীবনে সরাসরি আমরা আল্লাহর ভয়েসটা শুনতে পারবো না। আমাদের ওই শক্তিমত্তা নাই, আল্লাহকে দেখতে পাবো না, যে আল্লাহ আমাকে দেখছেন, আমি সেটা দেখতে পাবো না। আমি মনে অনুভব করব, মুখে মুখে বলবো, আমি যে প্রশংসা করেছি, আমার এই প্রশংসা আল্লাহ শুনেছেন। সামি আল্লাহ লিমান হামিদা, আল্লাহ ওই ব্যক্তির কথা শুনেছেন যিনি তার প্রশংসা করেছেন। সুবহানাল্লাহ। সামি হুজুর, আল্লাহ। একটা প্রশ্ন ছিল। হ্যাঁ বলেন। জামায়াতে নামাজ পড়ার সময় এই ইমাম যখন এই সামি আল্লাহু লিমান হামিদা বলবে, সেখানে আমাদের আসলে কি এটা কি বলতে হবে নাকি হবে না, এটা নিয়ে কিছু জামাতে, কনফিউশন হ্যাঁ করে আছে। জামাতে নামাজ পড়ার ক্ষেত্রে যিনি মুক্তাদি হবেন, যিনি ইক্তেদা করছেন পিছনে, তিনি সামি আল্লাহ লিমান হামিদা বলার সময় রব্বানা ওয়ালাকাল হামদ, রব্বানা লাকাল হামদ, এটা পড়বেন। কোন কোন স্কলার বলেছেন সামি আল্লাহ লিমান হামিদা এটা বলবে, তারপরে রব্বানা ওয়ালাকাল হামদ বলবে বা লাকাল হামদ বলবে, দুইটাই বলতে পারবে, কোনো অসুবিধা নাই। হ্যাঁ, আচ্ছা, কিন্তু কমন প্র্যাকটিস হচ্ছে আমাদের, কমন প্র্যাকটিস হলো যে সামি আল্লাহ লিমান হামিদা, সামি আল্লাহ লিমান হামিদা, এটা আমাদের ইমাম সাহেব তিনি বলে থাকেন। আর মুক্তাদি বা মুসল্লিগণ রব্বানা লাকাল হামদ বা ওয়ালাকাল হামদ বলে থাকেন। এটা কমন প্র্যাকটিস। অধিকাংশ স্কলার এটাই মতামত দিয়েছেন, তবে ওটা বলারও সুযোগ রয়েছে। বিশেষভাবে যখন আমরা একাকী সালাত আদায় করি, যখন আমরা একাকী সালাত আদায় করি, তখন ইনফরাদি সালাতের ক্ষেত্রে দুইটাই বলতে হয় আমাদের, তাই না? মাশাআল্লাহ। তাহলে সামি আল্লাহ, আল্লাহ শুনেছেন ওই ব্যক্তিকে যিনি তার প্রশংসা করছেন। আপনি তো আশিক, আল্লাহকে ভালোবাসেন, আপনি বলছেন যে আমার রব আমাকে শুনেছেন, আবার বলছেন, আর আপনি বলছেন যে আমার রব মহিমান্বিত, তিনি পবিত্র, তারপরে আবার বলছেন আমার রব আমাকে শুনেছেন। উস্তাদ, আমার একটা কোশ্চেন আছে। বলেন। রব্বানা ওয়ালাকাল হামদ আর রব্বানা লাকাল হামদ, এই দুইটার মধ্যে পার্থক্য কি?
আচ্ছা, ওখানে আসছি, ওইটার আমাদের ওখানে বলছি ইনশাল্লাহ। হ্যাঁ, তো সামিআ অর্থ শুনেছেন। হ্যাঁ, সামি আল্লাহ অর্থ আল্লাহ শুনেছেন। প্রতিটা শব্দ ভেঙে ভেঙে দেওয়ার অর্থ অর্থ হচ্ছে আপনারা যেন মনে রাখতে পারেন। হ্যাঁ, শব্দগুলির অর্থ মনে রাখলে এই শব্দগুলি পরবর্তীতে যেখানেই যেখানেই আসবে না আসবে, আপনি এই শব্দটির অর্থ জানেন। আচ্ছা, আমি একটা কথা বলি আপনাদেরকে। আপনি এখানে এক, দুই, তিন, চার, পাঁচ, ছয়টা শব্দ আছে। হ্যাঁ, এখানে দুইটা, এখানেও দুইটা, দেখতে একটা দেখা যাচ্ছে কিন্তু দুইটা শব্দ। এখানেও দুইটা শব্দ। হ্যাঁ, ছয়টা শব্দ। এই ছয়টা শব্দের অর্থ শিখে ফেললেন, এবং কোরআনুল কারীমে এই শব্দগুলি আরও যত জায়গায় আসবে আপনি কিন্তু শব্দগুলির সাথে পরিচিত হয়ে গেছেন। দেখা গেল যে আপনি একটি লাইন লাইন কোরআন কারীম থেকে পড়লেন, যে একটি লাইনের মধ্যে 10টি শব্দ আছে, তার মধ্যে 6টি শব্দের অর্থ আপনি জানেন। আরও দুটো চারটে শব্দের অর্থ আপনি একটু জেনে নিলে তখন শব্দগুলির অর্থ আপনি জেনে ফেললেন। আপনি অর্থ করতে পারেন না না পারেন সেটা ভিন্ন কথা, কিন্তু শব্দগুলির অর্থ জানেন। শব্দগুলির অর্থ জানলে যেটা হবে, আপনি যখন অনুবাদটা পড়বেন প্রাথমিকভাবে, তখন অনুবাদটা আপনার সহজে মনে থাকবে। আস্তে আস্তে এমন একটা সময় আসবে, আপনি যদি প্র্যাকটিস করতে থাকেন, আপনি শব্দের অর্থ জেনে জেনেই আপনি অনুবাদটা সুন্দরভাবে করতে পারবেন। এই জন্য শব্দগুলির অর্থ আমাদের মনে রাখতে পারলে খুবই ভালো। সামি আল্লাহু লিমান হামদ, লিমান হামিদা। আল্লাহ ওই ব্যক্তির কথা শুনেছেন যিনি তার প্রশংসা করেছেন। রব্বানা ওয়ালাকাল হামদ, রব্বানা হে আমাদের রব, ওয়ালাকাল হামদ এবং আপনারই জন্য সকল প্রশংসা। রব্বানা ওয়ালাকাল হামদ, হে আমাদের রব এবং আপনারই জন্য সকল প্রশংসা। সুবহানাল্লাহ। এখানে রব্বানা ওয়ালাকাল হামদ বলবো নাকি রব্বানা লাকাল হামদ বলবো? হাদিসে, সহিহ হাদিসে দুটি বর্ণনাই এসেছে, সহিহ সূত্রেই এসেছে। আপনি রব্বানা লাকাল হামদ বলতে পারেন, রব্বানা ওয়ালাকাল হামদ বলতে পারেন, কোনো অসুবিধা নেই। যেটা ইচ্ছে সেটা বলতে পারেন। ওয়ালাকাল হামদ শব্দের মানে এটা গ্রামাটিক্যালি জাস্ট ওয়াওটা এখানে এক্সট্রা করা হয়েছে। রব্বানা হে আমাদের রব, ওয়ালাকা, ওয়াও অর্থ এবং, লাকা মানে আপনার জন্য, এবং আপনার জন্য সকল প্রশংসা। হে আমাদের রব, সকল প্রশংসা আপনার জন্য। আরেকটা হচ্ছে হে আমাদের রব এবং আপনারই জন্য সকল প্রশংসা। এই ওয়াওটা সাধারণত গুরুত্ব আরোপের জন্য, তাকিদ বোঝানোর জন্য বেশি ব্যবহৃত হয়ে থাকে। সাধারণত যে সমস্ত শব্দের ক্ষেত্রে তাকিদ বোঝানো বা গুরুত্ব বোঝানোর ব্যাপার হয় সেখানে ওয়াওটা যুক্ত করা হয় আরবি গ্রামারের অনুযায়ী। তো এখানে আল্লাহর জন্যই যে সকল প্রশংসা, এটা বোঝানো, এটাকে বেশি গুরুত্ব আরোপ করার জন্য ওয়াওটা ব্যবহার করা হয়েছে। আচ্ছা, রব্বানা ওয়ালাকাল হামদ। আল্লাহর উত্তম যে গুণাবলী আছে সেগুলি কল্পনা করুন, হৃদয়ের গভীর থেকে বলুন, হে আল্লাহ আপনিই রব, আমাদের প্রতিপালক, সমস্ত প্রশংসা শুধু আপনারই জন্য। সুবহানাল্লাহ। রুকুর আরেকটি দোয়া আমি বলেছিলাম, এই দোয়াটা পড়া যায়, খুবই চমৎকার দোয়া। মিল আস-সামাওয়াত, রব্বানা ওয়ালাকাল, সামি আল্লাহু লিমান হামিদা, রব্বানা ওয়ালাকাল হামদ। এটার পরে মিল আস-সামাওয়াতি ওয়ামিল আল আরদি ওয়ামিল মা বাইনাহুমা ওয়ামিল মা শি'তা মিন শাইইন বা'দু। এই দোয়াটি যারা পারবেন তাদের জন্য আমি বলছি, রিকমেন্ড করছি। যাদের একটু কঠিন মনে হবে না, মুখস্থ করলে অসুবিধা নাই, ঠিক আছে? মাশাআল্লাহ। ও- আমি উস্তাদ, অর্থটা বলে দিচ্ছি হামদান যে কাসিরান তয়্যিবান মুবারাকান এইরকম একটা দোয়া আছে, এটাও বলা এটা যায়, পড়লে হবে না রুকুতে? হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফিক, এটাও বলা যায়। এটাও হাদিসে এসেছে। প্রশংসা, আল্লাহর আচ্ছা। প্রশংসার জন্য। এবং এটা রুকুর পরে, রুকুর থেকে ওঠার সময় এই দোয়াটা করা যায়। এবং বিশেষভাবে নফল সালাতগুলোতে আমরা এগুলো বেশি প্র্যাকটিস করবো ইনশাআল্লাহ। নফল সালাতে এরকম সামি আল্লাহু লিমান হামিদা, রব্বানা ওয়ালাকাল হামদ, তারপরে হচ্ছে হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফিক, يا ربي لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك، ملء السماوات وملء الأرض وملء ما بينهما وملء ما شئت من شيء بعد، اللهم لك الحمد كله ولك الشكر كله وإليك يرجع الأمر كله।
এইভাবে আমরা বলতে পারি, অনেক অনেক প্রশংসা করা যায়, কোনো অসুবিধা নেই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা থেকে হাদিস বর্ণিত, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম একদিন হয়েছে যে তিনি সলাতে দাঁড়িয়েছেন, এত লম্বা সময় সলাত আদায় করেছেন যে মনে হচ্ছে যে তিনি রুকু করতে ভুলে গেছেন। আবার রুকুতে গেছেন, তো এত লম্বা সময় রুকু করেছেন, বোধহয় যে রুকুর পরেরটাই ভুলে গেছেন। হ্যাঁ, যে তিনি সালাত আনতেন। আবার রুকু থেকে দাঁড়িয়েছেন, এত লম্বা সময় দাঁড়িয়েছেন যে মনে হচ্ছে যে পরের অংশটা ভুলে গেছেন, এরকম প্রতিটা পার্ট অনেক লম্বা হয়েছে। তো আমরা তো লম্বা করতে পারি না, লম্বা এভাবে করতে হয় যে আপনি যখন আমরা রুকু থেকে উঠলাম, রুকুতে অনেক লম্বা সময় আল্লাহর সাথে কথা বললাম, প্রশংসা করলাম, গুণকীর্ত করলাম, নিজের মনের চাওয়াগুলো বললাম, মনের ইচ্ছাগুলো বললাম, আল্লাহর সাথে কথা বলতে থাকলাম, রুকু থেকে উঠলাম, দাঁড়িয়ে আবারও বলতে থাকলাম, এইভাবে আর কি। হ্যাঁ, আচ্ছা, মাশাআল্লাহ। তো মিল আস সামাওয়াতি ওয়াল আরদ অর্থ হচ্ছে, সামাওয়াতুন অর্থ আসমান সমূহ, আসমানের পূর্ণতা। অমিল আল আব্দি, জমিনের পূর্ণতা। অমিল আ মা বাইনাহুমা, এবং আসমান জমিনের মাঝে যে খালি অংশ আছে এটার পূর্ণতা পরিমাণ। অমিল আ মা শিত্তা মিন শাইইন বাদু, এবং এটা বাদেও আরো যত কিছুর আছে এগুলির পূর্ণতা পরিমাণ। প্রশংসা কার জন্য? আল্লাহর জন্য। এটার অর্থ, ঠিক আছে? এটাও হাদিসে এসছে, এই হাদিসে আসছে, কেউ চাইলে পড়তে পারেন। সিজদার তাসবিহ কি? সুবহানা রাব্বিয়াল আলা। প্রথম দুই অংশ আমরা জানি, তাই না? সুবহান, মহিমান্বিত, রব্বি, আমার রব, আল আলা, আযীম হলো মহান, আর আলা অর্থ, আলা অর্থ মহান, সুউচ্চ। আমরা ইতিমধ্যে শিখেছি না এই অংশটুকু? সুবহান রাব্বিয়াল আলা। সিজদার মধ্যে নিজেকে, নিজের অবস্থানটা কেমন? আমার আমার রব, আমার রবের সামনে আমি সিজদা করছি, আমার রবের কুদরতি শক্তির উপরে আমি সিজদা করছি, আমার রবের সামনে নিজের মাথাকে মাটির সাথে ভিলিয়ে দিচ্ছি। এটি হচ্ছে সিজদা। সেজদার মধ্যে আল্লাহ এবং বান্দা, বান্দা আল্লাহর সবচেয়ে কাছাকাছি হয়ে যায়। সেজদার মধ্যে বান্দা আল্লাহর সবচেয়ে বেশি কাছাকাছি হয়। আকরাবু মা ইয়াকুনুল আবদু ওয়া হুয়া সাজিদ। আকরাবু মা ইয়াকুনুল আবদু ওয়া হুয়া সাজিদ, বান্দা তখন সবচেয়ে বেশি আল্লাহর নিকটবর্তী হয় যখন সে সাজিদ অবস্থায় থাকে, সে সুজুদ, সেজদারত অবস্থায় থাকে। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে এই অংশগুলো, তাসবিহাত গুলো জীবনে বাস্তবায়ন করতে তৌফিক দান করেন। আমরা যেন মুখস্থ করতে পারি, বুঝে বুঝে তাসবিহাত গুলো আদায় করতে পারি। তাসবিহাত গুলো নিজেদের জীবনে বাস্তবায়ন করতে হলে সেগুলো কিছু বিষয় অনুসরণ করতে হবে। প্রার্থনা, হে আল্লাহ, আমার জীবনের সকল পরীক্ষা যেন কোনো অভিযোগ ছাড়াই সানন্দে মেনে নিতে পারি, এবং আপনার বিরুদ্ধে কোনো অভিযোগ যেন না করি, সেজন্য আমাকে সহায়তা করুন। আল্লাহুম্মা আইন্নি, আল্লাহুম্মা আইন্নি, আল্লাহুম্মা আনসুরনি। এবং কখনো যেন আমি না বলি যে আমার সাথে কেন এমন হলো। আমার গায়ের রং, নাক, মুখমণ্ডল, চেহারা, পরিবার, আবহাওয়া, দেশ ইত্যাদি সম্বন্ধে আমি কতবার অভিযোগ করি, কত রকম অভিযোগ আমার আছে। আমি এত রোগা, আমি দেখতে অসুন্দর, কালো, আমাকে মানুষ পছন্দ করে না, শুদ্ধ ভাষায় কথা বলতে পারি না, আমি গরিব, আমার এখানে এত ঠান্ডা লাগছে, আমি এত গরিব জায়গায় বসবাস করছি, গরিব দেশে আমি জন্ম হয়েছে, কত কিছু অভিযোগ আমাদের আছে। কিন্তু আমি কি এটা প্রশংসা করেছি যে যেই লোকটা আমার চেয়ে খারাপ আছে? আমি আজকে সুস্থ আছি, যে লোকটা আমার চেয়ে বেশি অসুস্থ আছে, তার চেয়ে তো আমি অনেক ভালো আছি, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, হৃদয় থেকে, হৃদয়ের গভীর থেকে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। আলহামদুলিল্লাহ হামদান কাসীর। আলহামদুলিল্লাহ হামদাশ শাকিরিন। এ বলেছি।
আমার জীবনের পরীক্ষাগুলোর ব্যাপারে মনে আর কখনো নেতিবাচক অনুভূতি আনবো না, কখনো কোনো অভিযোগ করব না যে আল্লাহ, বিপদ শুধু আমাকেই তুমি দাও, বিপদ দেওয়ার আর কোনো লোক পাও না তুমি, এমন কথা বলবো না। বিপদে সবর ধৈর্য ধারণ করব এবং কি বলবো, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবাহ قالوا إنا لله وإنا إليه راجعون। এবং এই বার্তাগুলো ইনশাল্লাহ আমি অন্যের কাছে পৌঁছে দিব। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন। আজকে যে অংশটুকু পড়া হয়েছে বিশেষভাবে উজুর মধ্যে যে দোয়াগুলি পড়া হয়, উজুর পরে যে দোয়াটা পড়া হয়, খুবই গুরুত্বপূর্ণ দোয়া, খুবই গুরুত্বপূর্ণ দোয়া। উজুরত অবস্থায় থাকার চেষ্টা করব আমরা। যতক্ষণ একজন মানুষ উজুরত থাকে, ফেরেশতা তার জন্য মানে লিখতে থাকে, লিখতে থাকে, লিখতে থাকে, সওয়াব তার লিখতেই থাকে, তার লিখতেই থাকে। সওয়াব লেখা বন্ধ হয় না, লেখা চলমান থাকে। এই জন্য যত পারি উজুরত অবস্থায় থাকবো। উজু ভেঙে যাবে, আবার উজুরত অবস্থায় থাকবো, দেখবেন আপনার মনের ভিতরেও একটা প্রফুল্লতা কাজ করবে, ভালো লাগে কাজ করবে, আনন্দ লাগবে, নিজের মনের মধ্যে পবিত্রতা কাজ করবে, শয়তান ধোঁকা দিতে পারবে না। এই জন্য উজুরত অবস্থায় থাকবো। আল্লাহ আমাদেরকে তৌফিক দেন। আচ্ছা, মাশাআল্লাহ। সাথে অজুর অজুর মাঝে যে দোয়াটা পড়তে হয় সেটা এইটাতে অ্যাড করে দিয়েন একটু। আচ্ছা, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আমি মানে পার্টটা বেশি বড় করতে চাচ্ছিলাম না, কারণ যে অংশটুকু আমাদের পড়ানো হচ্ছে ওইটা আবার মনে রাখার দরকার। হ্যাঁ, আচ্ছা, আমি আলাদাভাবে দিয়ে দিব এটা। আল্লাহ আমাদেরকে আমরা এখানে যে অংশটুকু পড়েছি তার কিন্তু পুরো অংশটাই আমাদের দেখেন করতে হবে, শব্দগুলি মনে রাখার চেষ্টা করতে হবে। হ্যাঁ, আমরা যদি শব্দগুলি মনে রাখতে পারি তাহলে আমাদের জন্য খুবই ভালো, খুবই চমৎকার হবে ইনশাআল্লাহ। শব্দগুলি জেনে জেনে দেখেন, আপনারা এই যে আজকে 3য় নম্বর ক্লাস আপনাদের, তো আজকে যে শব্দগুলো আপনারা শিখছেন, যখন আপনাদের 10টা 15টা ক্লাস পার হয়ে যাবে তারপরে দেখবেন যে এই রিপিট শব্দগুলো রিপিট হচ্ছে, একই শব্দ বারবার রিপিট হচ্ছে। এই শব্দটা আপনি আগে শিখে ফেলেছেন, পরে রিপিট হচ্ছে, আপনার কাছে খুব ভালো লাগবে এবং শব্দের অর্থ এবং ওই দোয়ার অর্থটা সহজে মনে থাকবে আপনাদের। তাহলে আমরা আজকে উজুর শুরুতে বিসমিল্লাহ বলা, উজুর শেষে যে আশহাদু আল কালিমাতু শাহাদা পড়া এবং আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিন ওয়া জাআলনি মিনাল মুতাতাহহিরিন, এতটুকু দোয়া পড়া। আর এই দোয়াটা একটু লম্বা করা যায়, আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিন ওয়া জাআলনি মিনাল মুতাতাহহিরিন ওয়া জাআলনি মিন ইবাদিকাস সালিহিন ওয়া জাআলনি মিনাল লাযিনা লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। এভাবে বাড়ানো যায়, তবে আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিন ওয়া জাআলনি মিনাল মুতাতাহহিরিন এতটুকুই হাদিসে এসেছে। আচ্ছা, তারপরে আমরা পড়লাম হচ্ছে রুকু থেকে, রুকুতে যে তাসবিহ, রুকু থেকে ওঠার তাসবিহ, রুকু থেকে উঠে যে তাসবিহ পড়তে হয়, সিজদার তাসবিহ, এগুলি আমরা পড়েছি আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন, আমরা যেন এই অংশটুকু মনে রাখতে পারি। আমরা যেন আমাদের জীবনের যত আমাল আছে সকল আমাল সমূহকে বিশুদ্ধভাবে এবং বুঝে বুঝে আন্তরিকভাবে সুন্দরভাবে করতে পারি। আল্লাহ আমাদেরকে সে তৌফিক দেন। আমাদের প্রতিটা আমল যেন মিনিংফুল আমল হয়, প্রতিটা আমল যেন ওজনদার আমল হয়, প্রতিটা আমল যেন ওজনদার আমল হয়, এটা মনে রাখার চেষ্টা করব। দেখেন, আমল কিন্তু গোনা হবে না। আপনি 100 রাকাত নামাজ পড়েছেন, 1000 রাকাত নামাজ পড়েছেন, এটা গোনা হবে না। আপনার আমলকে ওজন করা হবে, মাপা হবে যে আপনার এই আমলের কোয়ালিটি কতটা সুন্দর। কোয়ান্টিটিতে গোনা হবে না, কোয়ালিটি যাচাই করা হবে। ফামান থাকুলাত মাওয়াজিনু ফাহুয়া ফি আইশাতির রাদিয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনু ফাউম্মুহু হাওয়া। এই আয়াত থেকেই বোঝা যায় আমল কি মাপা হবে। যার আমলের পাল্লা ভারী হবে সা- স্বাচ্ছন্দ্যে জান্নাতে সুন্দর জীবন যাপন করবে। যার আমলের পাল্লা হালকা হবে তার জীবন কঠিন হয়ে যাবে, তার স্থান হবে হাবিয়া। আল্লাহ আমাদেরকে আমাদের আমলকে মজবুত করার, আমাদের আমলকে সুন্দর করার, আমাদের আমলকে আল্লাহর কাছে কবুলযোগ্য আমল, মকবুল আমল করার তৌফিক দান করেন। আর আমরা যেন তাসবিহাতগুলি সুন্দরভাবে শিখতে পারি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।